শতাধিক মানুষকে গুমের পর হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে তার বিরুদ্ধে গুম ও খুনের মামলার বিচার শুরু হলো। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষকে গুম করে ক্রসফায়ারের মাধ্যমে নির্মমভাবে হত্যার অনেক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সহ অনেকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসব ঘটনার বিচার চলছে। এর মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। ১০৪ জনকে গুমের পর নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে বুধবার। জিয়াউল আহসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, শতাধিক মানুষকে গুমের পর হত্যার সুনির্দিষ্ট ৩টি অভিযোগের বাইরেও ৫০০-র বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়ার বিরুদ্ধে। এই ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য নিয়েছেন। তিনি তার জবানবন্দিতে জিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন ট্রাইব্যুনালে তার কিছুটা বর্ণনা তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর। সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন। জিয়াউল আহসানের আইনজীবী ও তার আপন বোন নাজনীন নাহার বলেন, জিয়া বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। উনি নির্দোষ, সেই কারণেই কিন্তু উনি এই দেশ থেকে পালিয়ে যাননি। কমান্ডো অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত, উনি ওনার সেই মর্যাদা নিয়ে আছেন এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন। উনি কারো হুমকিতে ভয় পান না। এই যে অভিযোগগুলো, এগুলো সবই মিথ্যে এবং সেগুলো আমরা আদালতের মাধ্যমে প্রমাণ করে দিব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।